সকল ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি আনবক্স এবং রিভিউ করতে যাচ্ছি ফ্লিপকার্ট থেকে অর্ডার করা 60 ওয়াট টেম্পারেচার কন্ট্রোল সোল্ডারিং আয়রন এবং সাথে পাওয়া ডিসোল্ডারিং পাম্পের। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেটিতে আমি ফ্যাডম্যানের সোল্ডারিং আয়রন যেটি 60 ওয়াটের ছিল সেটির আনবক্স করেছিলাম, কিন্তু সেটিতে কিছু সামান্য প্রবলেম ছিল। ইলেকট্রিক শক দিচ্ছিল, এর জন্য তার মেন প্লাগটি 3 পিন প্লাগে আমি রূপান্তর করি এবং আমার প্রবলেম সলভ হয়। বিল্ড কোয়ালিটির দিক থেকে ফ্যাডম্যানের সোল্ডারিং আয়রনটি কিন্তু সত্যি খুবই ভালো ছিল এবং সেটির হিটিংও কিন্তু খুব সুন্দর ছিল। ওপরের প্যাকটি কাটার পর ভেতরে কিন্তু আমি আবারও একটি বক্স পেয়ে গেছি, এটা আমি এখন কেটে নেব। বক্সটি খোলার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ডিসোল্ডারিং পাম্প, সোল্ডারিং বিট এবং 60 ওয়াটের সোল্ডারিং আয়রন কিন্তু রাখা আছে। সমস্ত কিছু পাশে রেখে আমি এখন দেখে নেব ডিসোল্ডারিং পাম্পের কোয়ালিটি কেমন। দেখতে পাচ্ছি এটি একটি সাধারণ কোয়ালিটির ডিসোল্ডারিং পাম্প এবং দেখতে কিন্তু খুবই সুন্দর। দেখতে পাচ্ছি উপরের দিকে একটি প্রেস পয়েন্ট এবং নিচের দিকে একটি রিলিজ পয়েন্ট দেওয়া আছে। এটির দ্বারা কিন্তু খুব সহজেই ডিসোল্ডারিং করা যায়। সামনের দিকে সাদা অংশটি কিন্তু প্লাস্টিক মনে হলেও এটা মোটেই প্লাস্টিক নয়, এটা সিলিকন দ্বারা তৈরি এবং যে কোনো গরম জায়গায় এটি সহজেই টাচ করা যায় কোনো রকমের ক্ষয়ক্ষতি ছাড়া। দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব দ্রুত প্রেস করার সাথে সাথে বাইরের দিকে বেরিয়ে আসছে। এর জন্য এই কারণে এটা আমরা খুলে দেখব এটার থেকে কোনো সমস্যা হতে পারে কি না বা এটা বাইরে ছিটকে চলে আসতে পারে কি না। এর জন্য প্রথমেই আমি সামনের দিকটা খুলে নেব। সামনের দিকটা আমরা খুলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেরকম কিছু নেই, শুধুমাত্র একটা স্প্রিং আছে। এখানে কিন্তু সোল্ডারিংগুলো জমা হয়। এরপর আমরা অপোজিট সাইড খুলে দেখে নেব। দেখতে পাচ্ছি এখানে একটা সাধারণ লক আছে, যে কারণে কিন্তু এটি বাইরে ছিটকে বেরিয়ে যায় না এবং তার ঠিক নিচে একটি পাম্প লাগানো আছে। কোনো কারণবশত এগুলো কিন্তু লুজ হলে স্প্রিংয়ের ক্ষমতার জন্য এটি বাইরে ছিটকে বেরিয়ে আসতে পারে। তাই এটা আমি বলবো না এটা খুব সেফটি, তাই আপনারা যখন কাজ করবেন নিশ্চয়ই নিজের খেয়াল রেখে কাজ করবেন। মাঝের অংশটিতে কিন্তু সেরকম কিছু নেই, এখানে ডিসোল্ডার করা শোল্ডারগুলো জমা হবে, এগুলি আমরা খুব সহজেই বের করে নিতে পারবো।
এরপর আমরা দেখে নেব সোল্ডারিং আয়রনের সাথে ফ্রি পাওয়া বিটগুলো, এগুলোর কোয়ালিটি আসলে কেমন। এগুলো হাতে নিয়ে কিন্তু বেশ ভারী মনে হচ্ছে, সম্ভবত এগুলি আয়রনের। এর জন্য কিন্তু আমরা একটা ম্যাগনেট নিয়ে প্রথমেই চেক করে নেব। দেখতে পাচ্ছি বিটগুলো কিন্তু সম্পূর্ণ আয়রনের তৈরি, এগুলো কিন্তু কপার বিট মোটেই নয়। যদি সোল্ডারিং করতে সমস্যা হয় তাহলে কিন্তু কপার বিটের প্যাক মার্কেটে কিনতে পাওয়া যায়, যেখানে কিন্তু 5টি বিট পাওয়া যায়। এগুলো খুব সহজেই যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন, এমনকি অনলাইনেও পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে দামটা একটু বেশি হয়। এরপর আমরা দেখে নেব আমাদের 60 ওয়াটের সোল্ডারিং আয়রনটি, সেটি আসলে কেমন। খুব সাধারণ কোয়ালিটির একটি ওয়্যার দেওয়া হয়েছে এবং সাথে 2 পিন প্লাগ দেওয়া হয়েছে, এখানে কিন্তু কোনো 3 পিন প্লাগ দেওয়া হয়নি। সোল্ডারিং আয়রনটির ইন হ্যান্ড ফিল কিন্তু খুব সুন্দর। এখানে একটা টেম্পারেচার কন্ট্রোল দেওয়া আছে, যেটাতে কিন্তু আমি যে কোনো টেম্পারেচার সেট করে রাখতে পারি। আমি সাজেস্ট করব, যদি কোনো সাধারণ কাজের জন্য আপনারা সোল্ডারিং আয়রন নিয়ে থাকেন তাহলে এটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা মার্কেট থেকে যে 25 ওয়াটের সোল্ডারিং আয়রন পাওয়া যায় ঠিক এই টাইপের বা অন্য কোনো, সেটা আপনারা নিয়ে রাখতে পারেন। সেটা দামের দিক থেকেও কম হবে, এমনকি সেটা খুব একটা হেভি নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। ধন্যবাদ।